আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। শাইখ আমান আল জামি রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত উসুলুস সিত্তা থেকে আজকে আমরা আল আসলুস সাদিস অর্থাৎ 6 নম্বর মূলনীতি অধ্যয়ন করব। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল আসলুস সাদিস 6 নম্বর মূলনীতি রদ্দু শুবাহিল্লাতি ওয়াদাআহা শাইতান ফি তারকিল কোরআন ওয়াস সুন্নাহ। সেই সন্দেহগুলো, সেই সংশয়গুলো রদ করা, সেই সংশয়গুলো দূরীভূত করা, যেই সংশয়গুলো শয়তান রচনা করেছে কোরআনকে ত্যাগ করার ক্ষেত্রে এবং সুন্নাহকে ত্যাগ করার ক্ষেত্রে, যেগুলো শয়তান যেই সন্দেহগুলো সৃষ্টি করে সেগুলো দূর করা। ওয়াল আহওয়াইল মুতাফাররিকা আল মুখতালিফা, এবং এ ধরনের বিভিন্ন সংশয় সন্দেহ দূর করা। ওয়াহিয়া আন্নাল কোরআন ওয়াস সুন্নাহ লা ইয়ারিফুহা ইল্লা আল মুজতাহিদুল মুতলাক। আর সেই সংশয়টি হলো যে এই সংশয়টি মানুষের মধ্যে শয়তান সৃষ্টি করে, তা হলো যে কোরআন এবং সুন্নাহ মুজতাহিদ মুতলাক ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। একেবারে সবচেয়ে বড় মুজতাহিদ এমন কেউ ছাড়া অন্য কেউ কোরআন সুন্নাহ বুঝতে পারে না। ওয়াল মুজতাহিদু হুয়া আল মাওসুফু বিকাযা ওয়া কাযা আওসাফান লাআল্লাহা লা তুজাদু তাম্মাতান ফি আবি বকর ওয়া উমর। আর তাদের কাছে মুজতাহিদ হলো এমন ব্যক্তি যে এত গুণ তার মধ্যে আছে, যেই গুণগুলো হয়তো যেইভাবে তারা বর্ণনা করে যে মুজতাহিদের এই গুণ থাকবে, এই গুণ, এত লক্ষ হাদিস জানবে, এত বিষয় জানবে, এইগুলো দেখা যায় হয়তো আবু বকর এবং ওমরের মধ্যেও নেই। ফাইন লাম ইয়াকুন আল ইনসান কাযালিক ফালিয়ারিদ আনহুমা ফারদান হাতমান লা শাক্কা ওয়ালা ইশকালা ফিহি। তাই একজন ব্যক্তি যদি এমনটা না হয়, বড় মুজতাহিদ না হয়, তাহলে সে যেন কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে, কোরআন সুন্নাহ অধ্যয়ন না করে। এমনটাই সন্দেহ সৃষ্টি করে শয়তান। ওয়ামান তালাবাল হুদা মিনহুমা ফাহুয়া ইম্মা জিন্দিক ওয়া ইম্মা মাজনুন। আর যেই ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে হেদায়েত তালাশ করে, কোরআন সুন্নাহর মধ্যে হেদায়েত তালাশ করে, সে হয়তো জিন্দিক, বেদিন, নয়তো সে পাগল। লিআজলি সুউবাতিন ফাহমিহা, কারণ কোরআন সুন্নাহ বোঝা কঠিন তাদের মত অনুযায়ী। ফাসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কাম বায়ানাল্লাহু সুবহানাহু শারআন ওয়া কদরান খালকান ওয়া আমরান ফি রাদ্দি হাযিহি শুবহাতিল মালউনা ওয়া মিন উজুহিন শাত্তা। তো সুবহানাল্লাহ, তারা এমনটা দাবি করে আর শয়তান তাদের মধ্যে এই সন্দেহগুলো ছড়ায়, অথচ আল্লাহ তাআলা কতভাবে উল্লেখ করেছেন, কতভাবে আমাদেরকে জানিয়েছেন যে কোরআন এবং সুন্নাহ এগুলো বোঝা সহজ, এবং এই সন্দেহগুলো রদ আল্লাহ তাআলা করেছেন কোরআন সুন্নায়, তার রাসূল করেছেন সুন্নাতে। ওয়া বালাগাত ইলা হাদ্দি দারুরাতিল আম্মা ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। এমনকি কোরআন সুন্নাহ বোঝা যে সহজ বিষয়, এই বিষয়টা জরুরি বিষয় হয়ে গিয়েছে, যে মানুষ সকলেই জানে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআন মানুষের জন্য সহজ করেছি বোঝার জন্য, তাহলে কি স্মরণকারী আছে? তারপরে মানুষ এই সন্দেহগুলো সৃষ্টি করে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। আল্লাহ তাআলা আরো বলেন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের ক্ষেত্রেই সেই বাণী অবধারিত হয়ে গিয়েছে, মানে আযাবের যে বাণী। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নিশ্চয়ই আমরা তাদের গলায় বেরি পরিয়েছি, চিবুক পর্যন্ত, তাদের গলা পর্যন্ত, ফলে তারা উপরের দিকে তাকিয়ে থাকে। ইলা কওলিহি তাআলা, আল্লাহ তাআলা এই পর্যন্ত বলেন ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম,
তাদেরকে অন্য তারপরে আল্লাহ তাআলা যাদেরকে আযাব হবে তাদের কথা উল্লেখ করেন, তারপরে আল্লাহ তাআলা অন্যদের কথা উল্লেখ করেন যারা আল্লাহ তাআলার হকের অনুসরণ করে, যাদের ব্যাপারে জাহান্নামের শাস্তি অবধারিত হয়নি, যাদের ব্যাপারে জান্নাতের বিষয়গুলো অবধারিত হয়ে গেছে, তাদের ব্যাপারে বলেন লাস্ট এই সূরা লাস্টের দিকে যে ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাকে সুসংবাদ দেন ক্ষমা এবং পুরস্কারের, বড় পুরস্কারের। তো এটা আমাদের মূল টেক্সট শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। এবার আমরা শেখ মুহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা পড়ব। আশারহু قال المؤلف رحمه الله تعالى, লেখক রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল-আসলু সাদিসু রাদ্দু শুবাহিল্লাতি ওয়াদাআহা শাইতান, সেই সন্দেহগুলো প্রত্যাখ্যান করা যেই সন্দেহগুলো শয়তান সৃষ্টি করেছে, ফিতারকিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াত্তিবাইল আরা ওয়াল আহওয়াইল মুতাফাররিকা ওয়াল মুখতালিফা, কোরআন সুন্নাহকে ত্যাগ করার ক্ষেত্রে এবং মানুষের মতামতের অনুসরণের ক্ষেত্রে। মা হিয়া হাদিহি শুবহা, এবং সেই সন্দেহগুলো কি? আশুবহা আল্লাতী ওয়াদাআহা শাইতান হিয়া, যেই সন্দেহগুলো শয়তান রচনা করেছে তা হলো আন্নাল কোরআন ওয়াস সুন্নাহ লা ইয়ারিফুহা ইল্লাল মুজতাহিদুল মুতলাক, কোরআন সুন্নাহ স্বতন্ত্র মুজতাহিদ ছাড়া, বড় মুজতাহিদ ছাড়া অন্য কেউ বুঝে না। আই ওয়াসাফু আল কোরআন ওয়াস সুন্নাহ বিসউবাতি শাদীদাতি বিহাইথু জাআমু আন্নাহু লা ইউমকিনু আন ইফহামা আল কোরআন ইল্লা আল মুজতাহিদু আল মুতলাক আল্লাযী ইয়াহফাযু আন-নাসিখ ওয়াল মানসুখ ওয়াল আম ওয়াল মুতলাক والعام الخاص والمقيد والمطلق، ويعرف في فروع اللغة العربية كذا وكذا، ويعرف من أصول الفقه كذا وكذا، وعددوا صفات يقول المؤلف ربما لم تجتمع في أبي بكر وعمر। অর্থাৎ তারা কোরআন সুন্নাহকে এমন কঠিন ভাবে তুলে ধরেছে মানুষের কাছে যে তারা দাবি করে যে বড় মুজতাহিদ ছাড়া, মুজতাহিদ মুতলাক ছাড়া, যে স্বতন্ত্র মুজতাহিদ, যেই মুজতাহিদ কি করে না অন্যের ইজতিহাদের পরে নির্ভর করে না, এমনকি না হাদিসের ক্ষেত্রে, না উসুলের ক্ষেত্রে, না শাখাগত কোনো বিষয়ের ক্ষেত্রে, যে নিজে নিজে সব মানে ইসলামের সকল বিষয়ে ইজতিহাদ করে, এমন বড় মুজতাহিদ ছাড়া অন্য কেউ কোরআন সুন্নাহ বুঝতে পারে না এবং কোরআন সুন্নাহ তাদের পড়া উচিত নয়, এমনটাই তারা দাবি করে। তা যেই মুজতাহিদ সবকিছু বুঝবে, কোরআন সুন্নাহর যা কিছু আছে সবকিছু বুঝবে, আম মুতলাক, আম খাস মুতলাক, যেই আপনার কায়দাগুলো আছে কোরআন সুন্নাহর আলিমরা রচনা করেছেন সেই বিষয়গুলো বুঝবে, মুকাইয়াদ মুতলাক বুঝবে। এমনকি শুধু আরবি ভাষা না, আরবি ভাষার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সে জানবে। এবং তারা আরো অনেক বিষয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত করে যা হয়তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমার মধ্যেও ছিল না, এমন সব তারা এই মানে এমন প্রিন্সিপাল দেয় এই ক্ষেত্রে। আল্লাফু হাযিহি শুরুত মিন ইনদি আনফুসিহিম ক্বালু মান লাম ইয়াসিল আলা হাযিহি দারাজা লা ইয়াফহামুল কোরআন, তো তারা নিজেদের পক্ষ থেকে এই কায়দাগুলো বানিয়েছে, এই শর্তগুলো তারা নিজেরাই রচনা করেছে এবং দাবি করেছে যে এই বিষয়গুলো যার এই যোগ্যতাগুলো যার মধ্যে নেই সে কোরআন বোঝে না। ওয়ালা ইয়াজুজু লাহু আইয়াতাকাল্লামা ফিল কোরআন আও ফিদ-দীন, তার জন্য কোরআনের ব্যাপারে, কোরআনের বিষয়ে অথবা দ্বীনের বিষয়ে কোনো কথা বলা জায়েজ নেই, অথচ কিন্তু তারা সবচেয়ে বেশি কথা বলে, দ্বীনের ব্যাপারে অজ্ঞতার সারে তারাই কিন্তু সবচেয়ে বেশি কথা বলে বিদাতিরা। ইলা আন ওয়াসাল আল হাল বিবাদিল্লাযিনা সাদ্দাকু হাযিহি দাওয়া ওয়া হাযিহি শুবহা ক্বালু, এমনকি তাদের অবস্থা এই পর্যন্ত পৌঁছেছে যে তারা এই ধরনের কথাও বিশ্বাস করে এবং তারা এই ধরনের শুভহাতে, এই ধরনের সন্দেহেও বিশ্বাস করে এবং এই বিষয়গুলো তারা বলে। কি বলে তারা বলে যে মিনাল ওয়ারাই ইযা আরাদা আল ইনসান আইয়ুফাসসির আল কোরআন ইয়াখরুজু মিনাল ক্বরিয়া ফিল বাদিয়া ওয়া হুয়া ফি মাজমুআতিন মিনাল্লাযিনা ইউফাসসিরু লাহুম রুব্বামা তানজিলু সা'iqatun ওয়া আযাবুন মিনাস সামাই ফালিয়ানজিল আলাইহিম ওয়া হুম ফিল বাদিয়াতি লিয়াসলামাল মুসলিমুন আহলুল ক্বরিয়া। সুবহানাল্লাহ।
তো তারা বলে যে তারা কোরআন সুন্নাহর ক্ষেত্রে এমন এমন শর্ত যেহেতু দাবি করে যে এত এত হওয়া লাগবে, তার এত বড় মুজতাহিদ হওয়া লাগবে, তার এই বিষয়গুলো জানা লাগবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জানা লাগবে কোরআন হাদিস পড়ার জন্য, শুধু কোরআন হাদিস অধ্যয়ন করার জন্য নিজে আপনার ব্যক্তিগতভাবে। যে তারা বলে যে কোনো ব্যক্তি যদি তাফসির করতে চায় কোরআনের, সে যেন শহর থেকে বা তাদের গ্রাম থেকে বের হয়ে যায় এবং গ্রাম থেকে বেরিয়ে কোনো একটা জনমানবহীন এলাকায় সে চলে যায় এবং ওইখানে গিয়ে এবং যে তাফসির করবে কোরআনের এবং যারা তার তাফসির শুনবে, তারা যেন ওই জনমানবহীন স্থানে যায়, ওইখানে গিয়ে তারা তাফসির করে এবং তাফসির শোনে। কারণ সম্ভাবনা আছে যে তাদের উপরে আকাশ থেকে আযাব আসবে তাদের তাফসিরের কারণে। এই কাজ তারা করবে যাতে তারা যদি শহরের মধ্যে থাকে তাহলে তারাও মরবে আর মানুষকে নিয়েও মরবে, সেহেতু তারা জনমানবহীন স্থানে চলে যাবে, এমনটাই তারা দাবি করে বা এমনটাই তারা বলে যে এটা হলো ওয়ারা বা তাকওয়ার বিষয়, যার মধ্যে তাকওয়া আছে সে যেন এই বিষয়গুলো করে। তো লেখক রহিমাহুল্লাহ শেখ মোহাম্মদ বিন আমান আল জামি রাহিমাহুল্লাহ এখানে অবাকের স্বরে বলছেন যে ইয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছেন। উনজুরু ইলা হাযা দ্বীন আল জাদীদ ওয়াল ফাহম আল জাদীদ, তো তাদের এই নতুন দিন এবং নতুন বুঝের দিকে তোমরা লক্ষ্য করো। হাযাল মাফহুম ইয়া'মালু বিহি বা'দুন নাস ইলা ইয়াউমিনা হাযা ফি জা'মিহিম বিতা'যীমি কিতাবিল্লাহ। এমনকি এই ধরনের কথা আমাদের বর্তমান সময়ে অনেকে বলে থাকে। তারা বলে যে তারা আল্লাহর কিতাবকে সম্মান করছে, আল্লাহর কিতাবের মর্যাদা দিচ্ছে, এর মাধ্যমে এই ধরনের কথা বলার মাধ্যমে, এই ধরনের কাজ করার মাধ্যমে আল্লাহর কিতাবের সম্মান করছে, আল্লাহর কিতাবকে মর্যাদা দিচ্ছে। তা'যীমুল কোরআন বিবাদিন নাস আনিল কোরআন, তারা কোরআনকে সম্মান করছে কিভাবে? মানুষকে কোরআন থেকে দূরে রাখার মাধ্যমে, যে কোরআন কেউ পড়তে পারবে না, কোরআন পড়লে তোমার কি হয়ে যাবা? পথভ্রষ্ট হয়ে যাবা। অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআন হেদায়েত। ওয়া জাআলুল কোরআন শাইউন লা ইফহামু, আর তারা দাবি করে যে কোরআন এমন বিষয় যা কেউ বোঝে না। কিতাবুন মুবিন, কিতাবুন লিকুল্লি তিবিয়ানুল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা যে বলছেন কোরআনে, কোরআন হলো স্পষ্ট কিতাব, সকল বিষয়ের বর্ণনাকারী। তারা বলে উল্টা যে না, এটা বোঝা যাবে না। ওয়া মা যালিকা জামু আন্নাহু লা ইফহামু, এরপরেও তারা দাবি করেছে যে কোরআন বোঝা যাবে না। ওয়াস সুন্নাতু আইদান ইদান মা হিয়াল ফাইদাতু মিনাল কোরআন, এইভাবে তারা সুন্নতের ব্যাপারেও এই একই দাবি করে। তাহলে কোরআনের উপকার কি? আল্লাহ তাআলা যে আমাদের জন্য কোরআন প্রেরণ করেছেন, তাহলে এর উপকার কি? ইয়াতাবাররাকু বিহি ইযা মাতাল মাইয়িত ইয়াকরাউ আলাল মাইয়িত ফি শাহরি রমাদান ইয়াকরাউ ফিল বুয়ুতি তাবাররুকান ইলা দারাজাতিন আন্না সহিহ আল বুখারী ফি বা'দিল আকতার ইখতামু ফিল বুয়ুতি তাবাররুকান। তো তারা এই বিষয়গুলো দিয়ে কি করে? কোরআন দিয়ে কি করে? বুখারী মুসলিম এই হাদিসের কিতাবগুলো দিয়ে করে তাবাররুক নেয়, মানে বরকত হাসিলের জন্য এইগুলা তারা তেলাওয়াত করে, পাঠ করে। এই জন্য শুধু কোরআন সুন্নাহ বোঝার জন্য এটা নয়, তারা এগুলা করে না। এগুলা তারা শুধু বরকতের জন্য কোরআন সুন্নাহ অধ্যয়ন করে না, মূলত শুধু রিডিং পড়ে। ফাহুম লাম ইয়াফহামু মিনহু শাইআন, তো তারা কোরআন সুন্নাহ থেকে কিছু বুঝতে পারেনি। ওয়া মিন আউয়ালিহি ইলা আখিরিহি সহিহুল বুখারী ইউতাবাররাকু বিকিরাআতিহি, তারা সূরা সহিহ বুখারীর প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে শুধু বরকতের জন্য। কোনো ব্যক্তি যদি মারা গেলে তার বাসায় গিয়ে কোরআন পাঠ করে। লা ইয়াফহামুহু ওয়াল আমালু বিহি লা, তার এটা বোঝে না আর আমল তো করেই না, বরং এটা শুধু তাবাররুকের জন্য, লিত্তাবাররুকি। আল কোরআন ইউতাবাররাকু বিতিলাওয়াতিহি, তো তারা কোরআন পাঠ করে এর মাধ্যমে বরকত হাসিলের জন্য চেষ্টা করে। ওয়া কুতুবুস সুন্নাহ ইউতাবাররাকু বিতিলাওয়াতিহা ওয়া কাফা, আর হাদিসের কিতাবগুলো দিয়েও তারা একই কাজ করে, তারা শুধু বরকতের জন্য এগুলো পাঠ করে, আর এটাই তাদের জন্য যথেষ্ট। হাযা হুয়াল ইসলাম কুল্লুহু, এটাই তাদের কাছে সকল ইসলাম। ইসলাম শুধু কি করা? বরকত হাসিল করা, এর মাধ্যমে কোনো কিছু বুঝতে হবে, জানতে হবে, আমল করতে হবে, এমনটা না। বা'দা যালিকা ইউসাল্লি আও লা ইউসাল্লি আলা হাদি সাওয়া, এরপরে তারা বরকত হাসিল করুক এর মাধ্যমে, এরপরে তারা সালাত আদায় করুক বা সালাত আদায় না করুক, বা ইসলামের ফরজগুলো পালন করুক বা না করুক, এটা তাদের কোনো যায় আসে না, তাদের শুধু এতটুকু করলেই হবে।
লিআন্নাল ঈমান হাহুনা, এবং তারা দাবি করে যে ঈমান এখানে অন্তরে, বুকে। আর ঈমানু ফিল কলবি লাইসা বিলাজিমিস সালাহ, ঈমান অন্তরে, ফরজ নামাজ আদায় করারও মানুষের দরকার নেই, তারা এমনটাই দাবি করে। শুবহাতুন আবআদু বিহা কাসীরান মিনাল মুসলিমিন আন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এইটা এমন একটি শুভা বা ডাউট যেটার মাধ্যমে মানুষকে, মুসলিমদেরকে তারা কোরআন সুন্নাহ থেকে দূরে রাখে, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে তারা দূরে রাখে। ওয়ালাকিন তাহাদ্দুসান বিনি'মাতিল্লাহি ফি হাযাল ওয়াক্তি আল্লাযী নাহনু ফীহি তাকাদু তাযহাবু ইল্লা ফি মানাতিক নাইয়্যাহ ওয়া বাঈদা জিদ্দান আনিল জাযীরাতিল আরাবিয়্যাহ ফিল বুলদানিল আজামিয়্যাহ আল্লাতী ফি উমুকি আল উজমি হাউলাই ক্বাদ তাবকা ইনদাহুম হাযিহি শুবহা। কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামতের কথা আমরা স্মরণ করব, যে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ এই যে হকের দাওয়াত, এটা শুধু আরব উপদ্বীপেই নয়, বরং আলহামদুলিল্লাহ অনেক অনারব দেশেও ছড়িয়ে গিয়েছে। শেখ মোহাম্মদ বিন আমাল জামি রাহমাহুল্লাহ বলছেন যে অনেক অনারব দেশেও এই হকের দাওয়াত পৌঁছে গিয়েছে। যেমন আমরা তাওহীদ অধ্যয়ন করছি এখানে। ফিল বুলদানিল আজামিয়্যাহ আল্লাতী ফি উমুকিল উজমি ওয়া হাউলাই ক্বাদ তাবকা ইনদাহুম হাযিহি শুবহা। কিন্তু হয়তো কিছু কিছু অঞ্চলে, অনেক গভীর অঞ্চলে, অনেক আপনার যেই গ্রাম অঞ্চলে, অনারব দেশের এই অঞ্চলে হয়তোবা এই ধরনের সন্দেহ এখনো থাকতে পারে। ওয়ালাকিন্নাহা ইয মাহাল্লাত বিহামদিল্লাহি তাআলা, কিন্তু আলহামদুলিল্লাহ এইটা কমে গিয়েছে। ওয়াজারাত ওয়া দাউফাত জিদ্দান লাদা কাসীরিন মিনাল মুসলিমিন খুসুসান আল্লাযীনা ইয়ানতিকুনা বিদ-দাদ। আর এই সন্দেহগুলো মানুষের মধ্যে থেকে দূর হয়ে গেছে, বিশেষ করে যারা আরবি ভাষায় কথা বলে। লিআন্না তালিম ওয়া তাআল্লুম তালিমুদ্দিন আল ইসলামী ফিল আওয়ানা ওয়াল আখিরাহ ফি হুদুদি 30 আও 40 আম ইন্তাশারা বিহামদিল্লাহি তাআলা। আর এর কারণ হচ্ছে যে ইসলামী শিক্ষা, ইসলামী জ্ঞান অর্জন করা এবং ইসলামী শিক্ষা দেওয়া, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ যে 1300 শতকে ছড়িয়ে গিয়েছে, মানে হিজরি শতকের কথা বলছেন। ওয়াইন্দামা উনশিয়াতিল জামিআতুল ইসলামিয়্যা ফি আম 1381 ওয়াফাদা শাবাবুল মুসলিমিন ইলা আকতারিদ দুনিয়া ইয়াখুযু মানহাহুম ফি হাযিহিল জামিআ ফি তিলকাল আইয়াম আল ওয়াদউ গায়রু হাযাল ওয়াদউ। তো 1381 হিজরিতে যখন জামিয়া ইসলামে প্রতিষ্ঠিত হয়, এইখানে তখন অনারব দেশগুলো থেকে অনেক ছাত্ররা আসে, অধ্যয়ন করে, এবং তারা ফিরে যাবার পরে এই হকের দাওয়াত ছড়িয়ে দেয়। আর তখনকার যে অবস্থা ছিল মুসলিম দেশগুলোর, এখন সেই অবস্থা নেই। ওয়ালিয়াউম আহসান বিকাসির জিদ্দান, আর বর্তমানে অবস্থা অনেক ভালো। লিআন্না তিলকা আদ-দাফআত আল-উলা আল-আফওয়াজ আল্লাতী তাখাররাজাত ওয়া ইন্তাশারাত ফিল আলামিল ইসলামী ওয়া গায়রিল ইসলামী তাবা'নাহুম ফাওয়াজাদনা আন্নাহুম খাফফাফু জিদ্দান মিন হাযিহি শুবহা। কারণ প্রথম দিকে যখন বের হয়েছিল, মদিনা ইউনিভার্সিটির যখন প্রথম যে ব্যাচ ছিল, তাদের মধ্যে থেকে যারা পাশ করে ফিরে গিয়েছিল তাদের দেশে, তখন তারা এই হকের দাওয়াত প্রচার করে, এবং এই যে সন্দেহগুলো ছিল তাওহীদের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, এই সন্দেহগুলো মানুষের মধ্যে দূর করে দেয় তারা। এমনকি আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশেও দেখতে পাচ্ছি, শুধু যে বাংলাদেশের সালাফিদের মধ্যে না, বা কোরআন সুন্নাহর অনুসরণ করে এমনটা না, আপনার যারা কোন অনুসরণের দাবি করে তাদের মধ্যে শুধু না, বরং যারা বিদাতি তারাও কিন্তু 10 বছর আগে বা 15 বছর আগে কোরআন ধরতো না, কোরআনের অনুবাদ কিন্তু পড়তো না, 20 বছর আগে মনে করেন। হাদিস তো দূরের কথা, হাদিস বললে তো আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাবে, তারা এগুলো থেকে 100 হাত দূরে থাকতো কোরআন সুন্নাহ অধ্যয়ন করা থেকে। তো আলহামদুলিল্লাহ এখন এগুলো তারা করছে, এগুলো নিজেরা যদি মানে কিছুটা প্রভাবিত হয়েছে, যদিও পুরোপুরি প্রভাবিত হয়নি, কিন্তু তারা কিছুটা প্রভাবিত হয়েছে। ومن هذا الجهل المركب إلى أن بدأ المسلمون حتى في غير الدول العربية والإسلامية في أوروبا وغيرها بدأوا يفهمون الإسلام
ওয়াইন কানা ফি ফাহমিহিম গাবাশ, আর তাদের অজ্ঞতা দূর হতে শুরু করে আলহামদুলিল্লাহ। এমনকি শুধু ইসলামী আরব ইসলামী দেশগুলোতে না, বরং অনারব ইসলামী দেশগুলো এবং অমুসলিম দেশগুলোতেও মানুষ ইসলাম জানা শুরু করে, এবং তারা এই তাদের যে অজ্ঞতা ছিল এই অজ্ঞতাগুলো তাদের মধ্যে থেকে দূর হতে শুরু করে। যদিও তাদের জানার মধ্যে কিছুটা ধোঁয়াশা আছে, অন্ধকার আছে, তাদের ব্যাপারে কিছু এই জানার মধ্যে কিছু কমতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বিষয় তাদের কাছে স্পষ্ট হয়েছে। وهذا الغبش سببه أنه لم يبقى الميدان لدعاة الحق والمفاهيم للكتاب والسنة। আর এই যে অন্ধকার, কিছুটা অন্ধকার আছে, এর কারণ যে শুধু শুধু যারা হকের অনুসারী, হকের দাওয়াত দেয়, তারা শুধু দাওয়াতি অঙ্গনে নেই, অন্যরাও কি আছে, বিদাতিরাও দাওয়াত দেয়, তাদের দাওয়াতের মধ্যে বিদাত আছে। এই কারণে এই দাওয়াতি যে প্রচেষ্টা এটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। বাল শারাকুহুম ফি মাইদানিদ দাওয়া উনাসুন আখারুন ইয়ানতাসিবুনা ইলা দাওয়াতিল ইসলামিয়া ওয়া লাইসু মিনাদ দুআতি ওয়া লাইসু মিনাদ দাওয়াতিল ইসলামিয়াতি ফি শাই। বরং যারা হকের দাওয়াত দেয় তাদের সাথে যারা পথভ্রষ্ট, যারা বিদাতের দিকে দাওয়াত দেয়, তারাও অংশগ্রহণ করেছে দাওয়াতি ক্ষেত্রে। তারাও এখন আমরা দেখি যে সালাফি, আলহামদুলিল্লাহ সালাফিরা যখন দাওয়াত দিত ইউকেতে, পরে দেখি যে বিদাতিরাও, বিভিন্ন ইখওয়ানিরাও স্টল নিয়ে বসছে দাওয়াত দেওয়ার জন্য, সালাফিদের দেখা দেখি এখন ওরাও অংশগ্রহণ করছে। এই কারণে মনে করেন হকের দাওয়াতও সরাইছে, আবার বিদাতিরাও ওদিকে পুশ করছে। আল মুসলিমুন জামাআত তিলকা আল জামাআত নাফাসাত দুআতুল হাক্কি ওয়া শাওয়াশাত আলাইহিম কাসীরান। তো এই বিদাতিরা এই দাওয়াতে অনেক সমস্যা এবং জটিলতা সৃষ্টি করেছে, তাদের সাথে প্রতিযোগিতা সৃষ্টি করেছে। ওয়ালাকিন মা যালিকা মা আস-সাবরি তাওয়িল দাওয়াতুল হাক্কি ইনতাসারাত ওয়া ইনতাশারাত ফি কাসীরিন মিনাল আখতারি আল্লাতী লা নাযুন্নু আন্নাহা তাবলুগুহা ওয়ালাকিন্নাহা বালাগাত বিমাফহুমিন সহিহ। কিন্তু আলহামদুলিল্লাহ হকের দাওয়াতি বিজয়ী হচ্ছে এবং এই দাওয়াতি সবচেয়ে বেশি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। যেই অঞ্চলগুলোতে আমরা কোনোদিনও ধারণা করতে পারতাম না যে এই এলাকায় সালাফি দাওয়াত পৌঁছাবে, এমন অঞ্চলেও সালাফি দাওয়াত পৌঁছেছে এবং সঠিক বুঝসহ। লাআল্লি লা উবালিগু ইযা যাকারতু কিসসাতান আলিমতুহা ফি কুতরিন মিনাল আখতার। তো শাইখ রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, মুহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহ, যে আমি হয়তো একটা গল্প বলবো এখানে, যেই গল্পটা বা যেই কাহিনীটা একটা অঞ্চলে ঘটেছিল, সেই কাহিনীটা হচ্ছে দাইয়াতু মিনাদ দুআতিল হাক্কি মিন খারিজি আল জামিআ আল ইসলামিয়া হাদাল্লাহু বিল ইবাদা ফি বালাদিন মিনাল বুলদান। তো একজন মদিনা ভার্সিটির একজন ছাত্র ছিলেন, তিনি মদিনা ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছিলেন এবং তার দেশে ফিরে গিয়ে মানুষকে হকের দিকে দাওয়াত দিচ্ছিলেন এবং মানুষ তার এই দাওয়াতকে কবুল করেছিলেন। তাদায়াক্কা মিন যালিকা মাশায়েখুত তুরকি ওয়া রাফাউ শাকওয়া লিল হাকিমিল মাসিহি। তো এই তার দাওয়াতের কারণে বিদাতি যেই মাশায়েখরা ছিল, বিদাতি শাইখ, তাদের হুজুররা, তারা তাদের দেশের যে খ্রিস্টান শাসক ছিল সেই খ্রিস্টান শাসকের কাছে অভিযোগ করে যে এই লোক তো আমাদের কাছে এসে সমস্যা সৃষ্টি করছে, যে নতুন হিসাবে নতুন দাওয়াত দিচ্ছে ইসলামের নামে। শাকা হাদা দাইয়া ইলা দাবিতিল মাসিহি হাকিম আল বালাদ। তো তার ব্যাপারে দেশের যে একজন ওই অঞ্চলের যে নেতা ছিলেন এবং সে সমস্ত অফিসার ছিলেন, তার কাছে অভিযোগ করেছিলেন। মিন তাওফিকিল্লাহি তাআলা ইন্নাল হাকিমা মুসাক্কাফুন তাআল্লামা ফি রুব্বা। কিন্তু আলহামদুলিল্লাহ সেই যে অফিসার ছিলেন উনি শিক্ষিত মানুষ ছিলেন এবং ইউরোপে যে পড়াশোনা করেছিলেন। ওয়ালামা তাকাদ্দামু সাআলাল মুদ্দাঈন মিন মাশায়েখিত তুরুক আনতুম মুসলিমুন। তো অভিযোগ করার পরে ওই অফিসার এসেছিলেন জানার জন্য ওই শাইখের কাছে, যে এই শাইখ মদিনা থেকে ফারাই হয়ে গেছিলেন। তো জিজ্ঞাসা করেছিলেন যে তাদেরকে এবং ওই সুফিদেরকে, তোমরা কি মুসলিম? তারা বলল যে হ্যাঁ আমরা মুসলিম। নাম আইনা তাআল্লামতুমুল ইসলাম, তোমরা কোথা থেকে ইসলাম শিখেছো? সুফিদেরকে জিজ্ঞাসা করেছিলেন।
হুনা ফি বালাদিনা, আমরা আমাদের এই দেশ থেকে ইসলাম শিখেছি, মানে এই যে আফ্রিকার কোন এক দেশ থেকে। ওয়াহাদাল মুদ্দাই আলাইহি ইসমা কামান, আর যে দাবি তোমরা যার ব্যাপারে অভিযোগ এনেছো তার নাম কি? সে বলছে যে আমার নাম অমুক, ইসমি ফুলান। আইনা তাআল্লামতা, তুমি কোথা থেকে শিখেছো? ফিস সৌদিয়া, আমি সৌদি থেকে আমি শিখেছি, ইসলাম শিখেছি। দারাস্তা ফিস সৌদিয়া, তুমি সৌদি থেকে শিখেছো? জিজ্ঞাসা, ওই অফিসার জিজ্ঞাসা করেছেন, বলে হ্যাঁ। তারপরে জিজ্ঞাসা করেছিলেন ইনদাকা শাহাদা, আপনার কাছে কি সার্টিফিকেট আছে? বলে না, মিনাল জামিআতিল ইসলামিয়া বিল মাদিনাতিল নাবাবিয়া, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটি থেকে আমার কাছে সার্টিফিকেট আছে। আল হাকিমুল আসকারি আল মাসিহি ক্বালা লাহুম, তখন ওই যে অফিসার ছিলেন তখন তিনি বলেন যে নাহনু লাম্মা তাআল্লামনা ফি উরুবা ইলমানা বিআন্না হুনা লাদাল কাসাবিসা ফি ইফরিকিয়া উমুরুন লাইসাত মিনাল মাসিহিয়াতি ফি শাই। তো অফিসার তো খ্রিস্টান ছিলেন, তিনি বলছেন যে আমরা যে এই আফ্রিকায় আছি, আমি ইউরোপে গিয়েছিলাম ওইখানে পড়াশোনা করতে, তখন আমরা জানতে পারলাম যে আফ্রিকায় খ্রিস্টান ধর্ম যে পালন করে এটা খ্রিস্টান ধর্মের সাথে কোনো কিছু মিল নাই, মানে আফ্রিকাররা নিজেদের একটা বিষয় করে, যদি ইউরোপেরটাও ভুল, কিন্তু ওদের তো মনে করেন যে পল যেটা সাজায় দিয়ে গেছে বা চার্চ যেটা দিয়েছে সেই অনুযায়ী করে, কিন্তু ইউরোপের ওরা চার্চের যে শিক্ষা ওইটা থেকে দূরে সরে গিয়েছে। আমারও না বিহা, ওই আমলও তারা করে যেগুলা খ্রিস্টান ধর্মে নেই। আখশা আন তাকুনু হুনা আইয়ুহাল মুসলিমুন ফি ইফরিকিয়া রুবামা লাম তাফহামুল ইসলাম আস-সহিহ আল্লাযী জাআ বিহি রাসূলুকুম আলাইসা রাসূলুকুম মিনাস সাউদিয়া। আর আমি আশঙ্কা করি যে আফ্রিকাও এই কাহিনী হয়েছে মুসলিমদের ক্ষেত্রে, যে মুসলিমরাও সৌদিতে যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, উনি বলছেন যে মুহাম্মদ তোমাদের রাসূল কি সৌদি আরবের না? তখন বলছে যে হ্যাঁ। তো তিনি যেই ইসলাম নিয়ে এসেছিলেন সেই ইসলাম থেকে হয়তোবা তোমরা সরে গিয়েছো, তোমরা সেই ইসলামের পরে নেই, যেমন ভাবে আফ্রিকায় আমরা যে চার্চের যে খ্রিস্টান ধর্ম সেই খ্রিস্টান ধর্মের উপরে নেই। তো এই বিষয়টাই লোকটা বুঝতে পেরেছিলেন, ইয়ানি হুয়া ফি ফাহমি সৌদিয়া ফিল কদিম ইসমুহা সৌদিয়া। আর তো লোকটা এটা জানতো না যে সৌদি আরবের নাম পূর্বে সৌদি আরব ছিল না, সেই সৌদি আরবই বলছে। তো উনি বলছেন যে রাসূলুকুম ফি সৌদিয়া, তোমাদের রাসূল সৌদি আরবের, উলিদা ফি মাক্কাতা ওয়া দুফিনা ফিল মাদিনাতি, তিনি মক্কায় জন্মগ্রহণ করেন, তাকে মদিনায় দাফন দেওয়া হয়। ইযান দীনুকুম আসলুহু মিনাস সৌদিয়া, তাহলে তোমাদের দ্বীনের মূল তো সৌদি আরব থেকে। ওয়া হাযা আল্লাযী জাআ মিনাস সৌদিয়া as-সাহিহু হুয়া আল্লাযী ইয়াফহামু আল-ইসলাম। তো এই যে লোকটা সৌদি আরব থেকে এসেছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, তো এই লোকের দিনই তো সহি, এই লোক যে ইসলাম ধর্ম পালন করেন এটাই তো সহি। লা আহাদুন ইয়াতাআররাদু লাহু হাযা ইয়াতাআররাদু লাহু হাযা হুয়া ad-দীনু সহিহ লা আহাদ ইশতাকিহি। তো এই লোক যেই দিন পালন করছে এর বিরুদ্ধে তোমরা কথা বলবে না, এর বিরুদ্ধে তোমরা যেও না, তার বিরুদ্ধে তোমরা কেউ অভিযোগ করতে পারবে না। আল্লাযী ইউরিদু ইয়াতাআল্লামু আলাইহি, যে চায় সেই লোকের কাছে শিখবে। ওয়াল্লাযী মা ইউরিদু ইয়াতাআল্লামু ইয়াবতাইদু আনহু, আর যে চায় না সে শিখবে না, যে চায় না সেই লোকের কাছে যাবে না, যে লোকটা সৌদি আরব থেকে এসেছে। নাহনু লা না'তারিফু ইল্লা বিদ-দীন আল্লাযী ইয়াজি মিনাস সাউদিয়া লিআন্না নাবিয়্যুকুম মিনাস সাউদিয়া, আমরা শুধু সেই দিনই চিনি যেই দিন সৌদি আরব থেকে এসেছে, কারণ তোমাদের নবী তো সৌদি আরব থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাল্লাহুল হাক্কা ইন্নাল্লাহা ইউআইদু হাযা ad-দীন বির-রাজুলিল ফাজির। এইভাবেই আল্লাহ তাআলা তখন এই হককে বিজয়ী করেন, হকের দাওয়াতকে বিজয়ী করেন। আর আল্লাহ তাআলা অনেক সময় খারাপ ব্যক্তিদের দ্বারাও হককে বিজয়ী করেন। এই লোকটা ছিল খ্রিস্টান, তারপরেও এই লোকটা হকের দাওয়াতকে সাহায্য করেছে। আইয়াদাল্লাহু ad-দাওয়াতা ফি তিলকাল মানতিকাতি বিহাযাল হাকিমিল ফাজির আল কাফির আল মাসিহি তাসদীকান লিখাবারিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাল্লাহা লা ইউআইদু হাযা ad-দীন বির-রাজুলিল ফাজির ওয়া হাকাযা ইনতাসারা আল হক। তো আল্লাহ তাআলা এই কাফের এবং এই খ্রিস্টান যে শাসক ছিলেন তাকে দিয়ে হককে বিজয়ী করেন। আর এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সত্যতা প্রমাণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খারাপ ব্যক্তিদের দিয়েও এই দিনকে বিজয়ী করবেন, এই দিনকে সহায়তা করবেন, সাহায্য করবেন। আর এইভাবেই হক বিজয়ী হয়েছে। ওয়ান্তাসারাত বিহামদিল্লাহি ফি কাসীরিন মিনাল আখতার দাওয়াতুল হক লিযালিকা
هذه الشبهة وما يشبهها إنما تبقى الآن في مناطق نائية আলহামদুলিল্লাহ এইভাবেই হকের যে দাওয়াত ছিল এই দাওয়াত ছড়িয়ে গিয়েছে এবং বিজয়ী হয়েছে এবং মানুষের মধ্যে যে সন্দেহগুলো ছিল এই সন্দেহগুলো দূর হয়েছে। আর বর্তমানে অনেক দূরবর্তী অঞ্চল বা অনেক গ্রাম্য অঞ্চল ছাড়া এই ধরনের যে সন্দেহ এটা কোথাও নেই। ওয়ালাইসা ফিদ দুনিয়া বু'দুন আল-ইয়াওম, আর বর্তমানে দুনিয়ায় দূরত্ব নেই, মানে এই সকল অঞ্চলগুলো একত্রে চলে এসেছে বিভিন্ন কারণে। ওয়াহাদা আল-ইনতিফাহ আল-আযীম ইউকাররিবু লিজামি'আল মানাতিক, আর এই যে দাওয়াত চারদিকে ছড়িয়ে গিয়েছে এই ছড়াই যাওয়ার কারণে অঞ্চলগুলো কাছাকাছি চলে এসেছে, শুধু যে মিডিয়ার কারণে বা ইন্টারনেটের কারণে না, দাওয়াতের মানুষ ছড়ানোর কারণে এই বিভিন্ন অঞ্চলে যারা সালাফি দাওয়াত দেয় তাদের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, যে তাদের কারণে সবাই যে মুসলিমদের কমিউনিটি আছে, সালাফি যে কমিউনিটি আছে, এইগুলো সব জন একত্রে আছে। ফাআলা দাআতিনা আইয়াহতাসিবুল আজর ওয়া ইয়ামালু হাইসু ইমকিনু লাহুমুল আমাল, তো আমাদের যে দায়ী আছে এই দায়ীদের উচিত, যারা দাওয়াত দেয় তাদের উচিত আল্লাহর কাছে সওয়াবের আশা করা এবং যেভাবে তারা দাওয়াত দিতে পারে, যতভাবে তারা দাওয়াত দিতে পারে এই সুযোগগুলো তাদেরকে গ্রহণ করা। ওয়াহাকাযা তাতিম্মু হাযিহিল উসুলু সিত্তাহ ওয়া আলা শাবাবিনা ইয়াফহামুহা ওয়া ইয়াহফাযুহা ওয়া ইয়ামালু বিহা। তো আলহামদুলিল্লাহ এখানে আজকে আমাদের উসুলু সিত্তা শেষ হলো। আমাদের যুবকদের উচিত, শাইখ রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের যুবকদের উচিত এই উসুলগুলো বোঝা, মুখস্থ করা এবং এই উসুলগুলো অনুযায়ী আমল করা। ফালিউদ্রিক শাবাবানা হুনা আন্নাহুম উসওয়াতুন লিশাবাবিল মুসলিমিনা ফি আকতারিদ দুনিয়া, আর আমাদের যুবকেরা যেন এই বিষয়টা জেনে রাখে যে আমাদের অনন্য অনারব যে দেশ আছে এই দেশের যুবকদের কাছে আমাদের আরবদের যে যুবকরা এবং আরবদের যে আলেমরা তারা আদর্শ, সবাই আরবের দিকে তাকিয়ে থাকে। শাইখ রাহিমাহুল্লাহ তাদেরকে বলছেন, ছাত্রদেরকে বলছেন দার্সের মধ্যে, قد لا يدركون مكانتكم في نفوس المسلمين خارج هذا البلد, তোমরা হয়তো তোমাদেরকে মানুষ কিভাবে দেখে এটা হয়তো তোমরা জানো না, কিভাবে কোন মর্যাদা দেখে, কোন চোখে তোমাদের দিকে তাকায় এই দেশের বাইরে অর্থাৎ সৌদি আরবের বাইরে, তোমরা এটা হয়তো জানো না। শাবাবুল মুসলিমিন ইয়ানজুরুনা ইলাইকুম কুদওয়াতান ওয়া উসওয়াতান, যুবকেরা তোমাদের দিকে তাকায়, তোমাদেরকে তারা দেখে যে তোমরা অর্থাৎ হলো আদর্শ। কামা ইয়ানজুরুনা ইলা উলামাই হাযাল বালাদ কাযালিকা, এইভাবেই তারা আমাদের দেশের আলেমদের দিকে ওইভাবে তাকায়, সৌদি আরবের আলেমদের দিকে, তারাও অনারব দেশের আলেমরা, সাধারণ মানুষরা সৌদি আরবের দিকে এইভাবেই তাকায় যে তারা হলো উসওয়া, তারা হলো কুদওয়া, তাদের আদর্শ। লিযালিকা হাক্কাকু রাগাবাতিহিম বিআন তাকুনু উসওয়াতান হাসানাতান লিশাবাবিল মুসলিমিন ফি আকতারি দুনিয়া, তাই তোমরা তাদের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করো যাতে তোমরা মুসলিমদের জন্য, অন্যান্য মুসলিমদের জন্য আদর্শ হতে পারো। তো এইখানে আমাদের দার্সের ব্যাখ্যা শাইখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের এবং শাইখ মোহাম্মদ আমান আল জামির ব্যাখ্যা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।